কার্যালয় উদ্বোধন উপলক্ষে অধ্যকার সম্মানিত পরিচালক চেয়ারম্যান মহোদয় এবং আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য যে আত্মকর্মশীল আত্মনির্ভরশীলতা এবং আর্থসামাজিক তাদের কন্ডিশন পরিবর্তনের জন্য এই ব্যাংকটার জন্ম। তো সেই ব্যাংকের যাত্রা লগ্ন থেকে আদ্যবধি তাদের যে যাত্রা, সেই যাত্রায় আমাদের যারা সদস্য আছে তাদের সেবার মানের উপরে এই ব্যাংকের সমস্ত অর্জন নির্ভরশীল। কারণ এখানে এই ব্যাংক থেকে কোনো বড় ধরনের বিনিয়োগ হয় না। এই ব্যাংকের বিনিয়োগের সীমারেখাটাই হচ্ছে আমাদের সদস্যদের মাইক্রো ফাইন্যান্সিং এবং কৃষি উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন ক্ষুদ্র ঋণের যে বিভিন্ন পরিধি আছে সেগুলোতে ব্যাপক হারে বিনিয়োগ করা। সেই জায়গায় আমাদের দেখা গেছে যে ব্যবস্থাপনা, আপনারা সবাই জানেন যে ক্ষুদ্র ঋণ ব্যবস্থাপনাটা খুবই জটিল, ফাংশনাল ক্ষেত্রে দেখা যায় যে অনেক চ্যালেঞ্জ থাকে। সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় মানব সম্পদ ব্যবস্থাপনা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই ব্যাংকে গত 2 বছর ধরে আমরা যেটা চেষ্টা করছি সেই মানব সম্পদ ব্যবস্থাপনাকে আরও গতিশীল করা এবং আপনারা জানেন এই ব্যাংকের কোনো প্রকার অটোমেশন কোর ব্যাংকিং সিস্টেম ছিল না। কোর ব্যাংকিং সিস্টেম না থাকাতে বিভিন্ন আমাদের যে ব্রাঞ্চগুলো আছে সেই ব্রাঞ্চগুলোতে জনবল কম, 2 জন বা 3 জন বা ইভেন কোথাও কোথাও একজন নিয়েও একটা শাখা পরিচালনা করতে হচ্ছে। তো সেই জায়গায় যদি আমাদের জবাবদিহিতা এবং স্বচ্ছতার জায়গায় যদি কোর ব্যাংকিং সিস্টেম না থাকে তাহলে ইট ইজ ইম্পসিবল, কখনো সম্ভব নয় সেটা সঠিকভাবে ব্যবস্থাপনা। আমরা গত 2 বছর বিভিন্ন প্রক্রিয়া, টেন্ডার প্রক্রিয়া থেকে শুরু করে বিভিন্ন প্রক্রিয়া শেষ করে এটা ইনশাল্লাহ অলরেডি আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে কোর ব্যাংকিং সিস্টেমে। এবং এই শুধু কোর ব্যাংকিং সিস্টেম থাকলে হবে না, আমাদের আনসার ভিডিপি সদস্যদের যে ডাটাবেস, যে ইআরপি, সেই ইআরপি তৈরি যদি করা না থাকে, শুধু সেই ডাটাবেসের সাথে এটা অন্তর্ভুক্তিমূলক না হয়, সেই ইন্টিগ্রেশনের কাজের যে সুবিধা সেটা যদি না থাকে তাহলে আবার শুধু কোর ব্যাংকিং দিয়ে হবে না। সো সমান্তরালভাবে আমাদের আনসার ভিডিপির ইআরপি তৈরি হয়ে গেছে। আমাদের ডাটাবেস 60 লক্ষ লোকের যে ডাটাবেস, আমাদের 60 লক্ষ সদস্যের ডাটাবেস প্রস্তুত হয়ে গেছে। সো 60 লক্ষ এই ডাটাবেসের সাথে কোর ব্যাংকিং সিস্টেমের ইন্টিগ্রেশনের মাধ্যমে এই ব্যাংক আগামীতে ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবে। কারণ আমাদের অডিট কার্যক্রম থেকে শুরু করে আমাদের যে বিভিন্ন ক্ষেত্রে ঋণ কার্যক্রমের যে আমরা এখনো পর্যন্ত অনেক পিছিয়ে আছি, ঋণ কার্যক্রমে আমাদের যে ক্লাসিফাইড লোনের সংখ্যা অনেক বেশি ছিল, সেগুলো আমরা এখন কমিয়ে এনেছি। কিন্তু কোর ব্যাংকিং সিস্টেম আসার পরে এবং আমাদের ডেটাবেজের সাথে ইন্টিগ্রেশন করার পরে সেটা আরও কমে আসবে। আশা করা যায় এই ব্যাংকে আমরা যে বৈদেশিক কর্মসংস্থানের জন্য আমাদের সদস্যদের রেডি করছি, প্লাস গ্রিন এনার্জি, সোলার সিস্টেমের জন্য আমরা কাজ করছি। এবং সবচেয়ে বড় এই ব্যাংকের জন্য আশা ব্যঞ্জক যে খবর সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক এই আমাদের এই আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের মাধ্যমে সঞ্জীবন প্রকল্প চালু করতে যাচ্ছে, যেটা আমাদের সদস্যদের নিয়ে যে ক্ষুদ্র ঋণ কর্মসূচির সাথে একটা নতুন মডেলে, ক্ষুদ্র ঋণ মডেলে কাজ করছে, যেখানে আমাদের আনসার ভিডিপির যারা ব্যবস্থাপনায় আছে, যারা সদস্যদের ব্যবস্থাপনায় যে গভর্নেন্স আছে, তারাও এই ব্যাংকিং সিস্টেমের সাথে ইন্টিগ্রেশনের মাধ্যমে কাজ করবে। এই মডেল বাংলাদেশে নর্মালি কোথাও নাই, যে গভর্নেন্স অ্যান্ড ব্যাংকিং দুইটা একসাথে চলা। তো এইটা অলরেডি আমাদের পাইলটিং চলছে 13টা জেলা এবং উপজেলায়। সেই পাইলটিং কার্যক্রম খুব শীঘ্রই ইনশাল্লাহ শেষ হবে, হলে আমাদের বাংলাদেশের সকল উপজেলায় সকল ব্রাঞ্চে একসাথে এই সঞ্জীবন প্রজেক্টটা চলবে। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে প্রাথমিকভাবে 1000 কোটি টাকার যে লোন, সেটার একটা প্রস্তাবনা আমরা পাঠিয়েছি, সেটা চূড়ান্ত প্রক্রিয়া আছে। ঋণ রোল আউট যে প্ল্যান সেটাও জমা দেওয়া হয়েছে। আশা করি পরবর্তী বোর্ড মিটিংয়ে সেটা অনুমোদিত হবে। হলে শুধু এটা সীমিত থাকবে না এই 1000 কোটি টাকা, যদি এটা রোল আউটটা ভালো হয়
আমাদের পারফরমেন্স, ঋণের পারফরমেন্স যদি ভালো থাকে, আমাদের যারা বিদেশে কর্মসংস্থানে যাবে তাদের জন্য যদি ভালো হয়, গ্রিন এনার্জি যদি ক্ষেত্রে আমাদের সদস্যরা যদি এটা সঠিকভাবে বর্তমান চলমান যে এনার্জি ক্রাইসিস সেখানে এটাকে বিকল্প হিসেবে যদি নিতে পারে ঋণ নিয়ে, তাহলে আশা করা যায় যে যে লোন মার্জিনে আমরা এটা যে প্রফিট মার্জিনে এটা আমরা ঠিক করেছি, সেটা এই ব্যাংকে একটা বাংলাদেশের লিডিং রাষ্ট্রায়ত্ত ব্যাংক হিসেবে স্থাপিত করতে পারবে।